দেখি আমরা এটা কেমনে সলভ করতে পারবো। অনেকে তো পারো, এটা ও লেভেলে দেখছো, এটা ও লেভেলের বাইরে কিছু না, কম্বিনেশন নতুন কিছু না, জাস্ট পারমুটেশন একটা নতুন ফর্মুলা ছিল, রিপিটেশন হলে কি হবে। কিন্তু আদার দেন দ্যাট সব সেম, কিন্তু কোশ্চেনের স্ট্যান্ডার্ড উইল বি মাচ মাচ হায়ার। এটা ওই মিসলিনিয়াসটা করতে গেলে বুঝবা যে যথেষ্ট কঠিন কঠিন অঙ্ক এখানে ফেস করতে। তো এখানে দেখো, এখানে ম্যাথমেটিক্স টিচার পোস্টারের কথা বলছে, কতগুলো পোস্টার ওরা চুজ করতে পারে, 5 পোস্টার্স। তো ওখানের মধ্যে তিনটা হচ্ছে অ্যালজেব্রা পোস্টার, তারপর দুইটা হচ্ছে ক্যালকুলাস, পাঁচটা হচ্ছে ট্রিগোনোমেট্রি। ঠিক আছে, 5 পোস্টার, দেয়ার আর নো রেস্ট্রিকশনস। তাহলে আমার সব মিলে কয়, 3 2 5 5 5 10। তাহলে কতগুলো, কোনো রেস্ট্রিকশন, হাউ মেনি ওয়েজ I can actually choose the 5 posters, সেটা কি হবে 10C5 সিম্পলি 10C5, মানে 10টা থেকে আমি 5টা কতভাবে চুজ করতে পারি, সিলেক্ট করতে পারি। এখানে কিন্তু অর্ডার কোনো ম্যাটার না, মানে এতজন, যেমন তোমার এতগুলো খাওয়া আছে, এতগুলো আইটেম আছে, এখান থেকে আমি কতভাবে ধরো 2টা আইটেম চুজ করতে পারি, বা এরকম। এটা খাওয়ার আইটেমে কনসিডার করলে 10টা আইটেমের মধ্যে হাউ মেনি ওয়েজ আই ক্যান পিক 5 আইটেমস। এখানে কোনো বা ধরো এতগুলো 10টা বই থেকে আমি 5টা বই নিব, ওখানে কিন্তু বইয়ের মধ্যে কিন্তু কোনো অর্ডারিং নেই যে ক্যালকুলাস আগে নিলাম না ট্রিগোনোমেট্রি আগে নিলাম। এখানে অর্ডারিং এর কোনো ব্যাপার নেই, অর্ডারিং এর কোনো ব্যাপার নেই। এখানে অর্ডার ইজ নট ইম্পর্টেন্ট, জাস্ট এটা সিলেকশন বা কম্বিনেশন। এরপরে বলছে যে ডিসাইড নট টু পিন আপ আইদার অফ দ্য ক্যালকুলাস পোস্টার্স, মানে ক্যালকুলাসটা বাদ করে দেবো। তাহলে কিন্তু এখানে আমার সিনারিওটাই পাল্টে গেছে। সিনারিওটা হচ্ছে আমার এখন 3টা অ্যালজেব্রা বই আছে আর 5টা ট্রিগোনোমেট্রি আছে, মানে ক্যালকুলাস হিসাবের মধ্যে আমার নাই। ইট ইজ লাইক দে আর নট দেয়ার। আচ্ছা, ওদেরকে ফেলে দেওয়া হয়েছে, ধরো ওদেরকে অন্য রুমে নিয়ে যাওয়া হয়েছে, এখন ওটা পিকিং এর মধ্যে ওরা নাই। মানে যেমন ধরো তোমার আমার স্টুডেন্ট থেকে কয়েকজনকে পিক করতে হবে, কিন্তু কিছু স্টুডেন্ট বাদ, মানে ওরা ওই খেলায় অংশ নিতে পারবে না। কথার কথা, আমি একটা খেলার জন্য আমি কিছু স্টুডেন্ট পিক করতেছি, ওরা খেলা ডিসকোয়ালিফাইড ওর আগে থেকে। তো ওরা কিন্তু আমার থাকলেও না থাকার মতোই। তারপর ধরো রেস্টুরেন্টে মেনু আছে, মেনু থেকে 10টা আইটেম থেকে তোমার 5টা চুজ করতে হবে, কথার কথা। কিন্তু 5টা চুজ করতে হবে, কিন্তু তোমার 2টা আইটেম আসলে আজকে অ্যাভেলেবল না, বা 2টা আইটেম শেষ হয়ে গেছে, তাহলে কিন্তু দে আর অ্যাজ গুড অ্যাজ নট বিং দেয়ার। বুঝতে পারছো, দে আর অ্যাজ গুড অ্যাজ নট বিং দেয়ার। তাহলে কি আমার আসলে এখন আমার 8টা থেকে আমার 5টা চুজ করতে হবে, 8টা আইটেম থেকে আমাকে চুজ করতে হবে 5টা, 8টা আইটেম থেকে আমাকে চুজ করতে হবে 5টা। তাহলে এটা হবে 8C5, এটা হবে 8C5, যেটা হচ্ছে দে ডিসাইড নট টু, পাঁচ, এখান থেকে আমি 5টা নিচ্ছি, কিন্তু আমার ওরা ক্যালকুলাস পোস্ট নিবে না। তার মানে ক্যালকুলাস বলতে গেলে ইফেক্টিভলি বাদ, ক্যালকুলাস পার্টটা ইফেক্টিভলি বাদ হয়ে গেছে। ঠিক আছে, বুঝছো আসিফ, বুঝা গেছে? জি স্যার। ওকে, এখন পরের পার্টটা কিন্তু একটু ট্রিকি। এরকম একটা মনে আছে ও লেভেলে একটা কোশ্চেন আসছিল, তো they decide to pin up at least one poster each of the three, মানে প্রত্যেকটা থেকে একটা অ্যাটলিস্ট থাকতে হবে, তুমি কোনো একটা বাদ দিয়ে দিতে পারবে না। মানে অ্যালজেব্রা থেকে একটা হলেও থাকতে হবে, একটা বেশি নাও থাকতে পারে, কিন্তু একটা থাকতে হবে, একটা ক্যালকুলাস থাকতে হবে, একটা ট্রিগোনোমেট্রি তোমার সেটা থাকতেই হবে। ঠিক আছে, তো এই সিনারিও, এখানে এটা করার একটা ওয়ে হইতে পারে, আমি আমার কেসগুলো লিস্ট করলাম কি কি হইতে পারে। যেমন আমি অ্যালজেব্রা, ক্যালকুলাস, ট্রিগোনোমেট্রি, ধরো আমার নাম্বার অফ, কি বলে, নাম্বার অফ অ্যালজেব্রা যে আইটেম, সেটা কি হতে পারে 1 2 অথবা 3। অ্যালজেব্রা যেমন অ্যালজেব্রা 3টা হলে এটা একটা এটা একটা, তো আমি 3 দিয়ে শুরু করি, 3 অ্যালজেব্রা, তাহলে একটা ক্যালকুলাসের বই, একটা ট্রিগোনোমেট্রি, আর আমার টোটাল হচ্ছে 5টা। 3টা অ্যালজেব্রা বই দিলে একটা ক্যালকুলাসের বই, একটা ট্রিগোনোমেট্রির বই, তাহলে আমার এটা একটা কেস হলো। ঠিক আছে, একটা কেস, 3টা অ্যালজেব্রা, একটা ক্যালকুলাস, একটা ট্রিগোনোমেট্রি। আমি অ্যালজেব্রাটা ম্যাক্সিমাম ধরে নিলাম, 3টার বেশি হতে পারবে না, কারণ এখানে যদি 4টা হয়ে যায় তাহলে তো এখানে একটা একটা দিলে 6টা হয়ে যাচ্ছে, কিন্তু আমার টোটাল আমি নিতে পারবো হচ্ছে 5টা, টোটাল আই ক্যান টেক 5। এখন দেখো এখানে 3, আচ্ছা এখানে 3 হয়ে আর কোন রকম আমার কম্বিনেশন নেই, এখানে 3, এখানে 1, এখানে 1। আচ্ছা এখানে 2 করি, এখানে 2 করলে হতে পারে দুই ভাবে হতে পারে, 1C 2T অথবা 2C 1T। বাকি 3টা থাকবে, 3টা কয়ভাবে হতে পারে, 1 2 অথবা 2 1, মানে একটা ক্যালকুলাস, দুইটা ট্রিগোনোমেট্রি, অর
দুইটা ক্যালকুলাস, একটা ট্রিগোনোমেট্রি। ঠিক আছে, গেল। এটা একটা কেস, এটা একটা কেস, এটা একটা কেস, এটা একটা কেস। এরপরে আমার আসে হচ্ছে ওই, এখন দুটো দিয়ে দেখলাম, এখন আমি একটা অ্যালজেব্রা বই না, একটা অ্যালজেব্রা বই যদি আমি নিই, লেটস সে আই টেক ওয়ান অ্যালজেব্রা বুক, তাহলে আমার কি হতে পারে? এখানে তাহলে বাকি কি চারটা থাকবে, চারটা হতে পারে। লেটস সে তোমার চারটা কতভাবে হতে পারে? চারটা হতে পারে যেখানে ধরো 2 2 হতে পারে, 2C 2T, অথবা কি হতে পারে? তোমার 2C 2T, তারপর হচ্ছে 1C 3T, এটা হতে পারে, হতে পারে। এই এটা 2 হলে হচ্ছে এখানে 2, আর এখানে 1 হলে হচ্ছে এখানে 3, এই দুইটা কেস। এখানে 3 হওয়ার কোনো অপশন নাই, ক্যালকুলাসে 3, কারণ ক্যালকুলাস আছে হচ্ছে দুইটা। তাহলে দেখো আমি কিন্তু আই হ্যাভ লিস্টেড অল দ্য কেসেস। তোমাকে আর কোনো কেস বাদ দিতে পারো, মানে বের করতে পারো নাকি? এটা কম্প্রিহেনসিভ মনে হচ্ছে? আর কোনো কেস বের করতে পারো নাকি? এটা কম্প্রিহেনসিভ মনে হচ্ছে? ইয়েস, বলো। হুম, আমি একটা সিস্টেম ফলো করে আগাইছি কিন্তু, যাতে আমার কেস মিস না হয়। যেমন প্রথমে তিনটা অ্যালজেব্রা হইলে কি, এখানে 1 এখানে 1, আর কোন রকম তিনটা অ্যালজেব্রা দিয়ে আমি আর কোন রকম কিছু করতে পারতেছি না। আচ্ছা, দুইটা যদি নিই, এখানে এখানে 1 এখানে 2, অথবা এখানে 2, মানে আমার এরপর আরো তিনটা লাগবে, 1 2 অথবা 2 1, এইভাবে আমি পেতে পারি। এখন অ্যালজেব্রা বুক যদি হয় 1, তাহলে হতে পারে 2 2 4, কারণ 1 + 4 5, অথবা এখানে 1 এখানে 3। কিন্তু এখানে 3 এখানে 1 হতে পারবে না, কারণ ক্যালকুলাস বই আসে হচ্ছে দুইটা। তো এখানে ক্যালকুলাস আমি দুইটা নিতে পারবো, তাহলে এখানে দুইটা থাকছে, অথবা এখানে আমি একটা নিতে পারবো, তাহলে এখানে থাকছে হচ্ছে তিনটা। ঠিক আছে, এখানে থাকছে হচ্ছে তিনটা। এই হচ্ছে কাহিনী। ঠিক আছে, তো এখন এখানে কতগুলো কম্বিনেশন? এখানে আমি তিনটে অ্যালজেব্রা বুকস নিচ্ছি ফ্রম হাউ মেনি? আই এম টেকিং 3 অ্যালজেব্রা বুকস ফ্রম 3H, তিনটা থেকে তিনটা নিচ্ছি, তাহলে 3 কম্বিনেশন 3, ক্যালকুলাস বুক ফ্রম 2, তাহলে 2C1 into 2C1 into 1 trigonometry book from 5 into 5C1। সিমিলার ওয়েজে আমার বাকিগুলো করতে হবে। এখানে 2 নিচ্ছি ফ্রম 3, তাহলে 3C2 into 2C1 into 5C2। এখানেও সেম, 3C2 into 2C2 into 5C1। বুঝতেছো এগুলা কি লিখতেছি? আসিফ বলো। জি স্যার, বুঝতেছি। ওকে ওকে, এখানেও সেম, একটা নিচ্ছি তিনটা থেকে, 3C1 into 2C2 into 5C2, মানে পাঁচটা থেকে দুইটা ট্রিগোনোমেট্রি বই নিচ্ছি, পাঁচটা থেকে আমি দুইটা নিচ্ছি। 3C1 into 2C1 into 5C3, এই সবগুলো বের করে অ্যাড করে দাও, তাহলে তুমি তোমার এটা পেয়ে যাও, তোমার টোটালটা পেয়ে যাও। করো থেকে এটা একটু বের করো। ইয়েস, করছো তোমরা? Sir, 175. রাইট, 175। তো টোটাল আসছে হচ্ছে 175। মেইনলি কি এখানে আমি কম এই জিনিসগুলো লিস্ট করলাম। তো তো কি এখানে যেমন এটা কি, এটা হচ্ছে তোমার তিনটা থেকে আমি তিনটা চুজ, 3C3, দুইটা থেকে একটা 2C1, পাঁচটা থেকে একটা, এভাবে প্রত্যেকটা কেস করে আমি জাস্ট সিম্পলি আমি অ্যাড করে দিচ্ছি, সিম্পলি আমি অ্যাড করে দিচ্ছি। ঠিক আছে, এটা গেল। কিন্তু এটা করার আরেকটা ওয়ে আছে আসলে, ওই ওয়েটা এইখানে এই অঙ্কটাতে কেন যেন একটা ট্রিক, মানে ট্রিকি হয়ে যায়, একটু স্লাইটলি ট্রিকি হয়ে যায়। সেটা হচ্ছে যেমন আমার প্রথম পার্টে কি ছিল, দে ডিসাইড নট টু পুট আপ আইদার অফ দ্য ক্যালকুলাস পোস্টার। তো আমি করতে পারি কি, এটা হচ্ছে অ্যাটলিস্ট এর কেস ছিল না, অ্যাটলিস্ট সবগুলো একটা একটা করে থাকতে হবে। এরকম আমরা ও লেভেলে দেখছিলাম, প্রবাবিলিটি দেখছি, আবার তোমরা ওই পারমিউটেশন কম্বিনেশন দেখছো বা প্রবাবিলিটি। অ্যাটলিস্ট থাকলে আমরা যেটা কমপ্লিমেন্টারি,
সেটা বাইর করব, সেটা বের করে তারপর হচ্ছে তোমার কি বলে কমপ্লিমেন্টারিটা বের করে তারপর টোটাল থেকে সেটা সাবট্রাক্ট করে দিব। মানে অ্যাটলিস্ট ইচ অফ দ্য অ্যালজেব্রা ক্যালকুলাস ইউনিট প্রত্যেকটা থেকে একটা অ্যাটলিস্ট থাকতে হবে। উইল ডু এক্স্যাক্টলি দ্য অপোজিট, সেটা হচ্ছে আমরা একটা একটা করে বাদ দিব। যেমন ক্যালকুলাস থাকবে না, সেটা কিন্তু অলরেডি আমরা বাইর করছি এর আগে, সেটা হচ্ছে HC5। ঠিক আছে, ক্যালকুলাস থাকবে না সেটা আমরা অলরেডি বের করেছি, সেটা অলরেডি আমরা বের করেছি। তো তাহলে কি আমার যদি 10C5 হয়, 10C5 হচ্ছে আমার টোটাল প্রথম 13 এর আনসার। তাহলে এখন আমার ধরো আমার শুধু ক্যালকুলাস বাদ হইলো, শুধু ক্যালকুলাস, কিন্তু বাকিটা বাদ হইতে পারবে না। মানে ক্যালকুলাস বাদ মানে আমি একটা একটা মানে একটা বাদ দিয়ে বাকি দুইটার জন্য একটা একটা করে থাকে, সেটা হবে HC5 -1। খেয়াল করো এখানে অ্যালজেব্রা ক্যালকুলাস ট্রিগোনোমেট্রি, তো আমি ধরো অ্যালজেব্রা বাদ দিচ্ছি, আচ্ছা ক্যালকুলাস বাদ দিচ্ছি, ঠিক আছে। না আগে কোনটা বাদ দিছিলাম, আচ্ছা ক্যালকুলাস, ঠিক আছে হ্যাঁ ক্যালকুলাস বাদ দিচ্ছি ধরো কথার কথা। কিন্তু আমি চাচ্ছি যে তোমার অ্যালজেব্রাও একটা থাকুক, ট্রিগোনোমেট্রি একটা থাকুক। তাহলে আমরা দেখছি যে আমরা আগে দেখছি যে সেটা কি, সেটা হচ্ছে HC5। কিন্তু সেখানের মধ্যে কিন্তু একটা কেস আসতে পারে, কারণ অ্যালজেব্রা আছে হচ্ছে 3টা আর ট্রিগোনোমেট্রি আছে হচ্ছে তোমার 5টা, যেটা 5। তাহলে কিন্তু এমন একটা কেস এসে যেতে পারে যেখানে অ্যালজেব্রা আমি বাদ দিয়ে দিলাম, কারণ আমার 5টা পিক করতে যেতে হবে। যেটা আমি অ্যালজেব্রা বাদ দিয়ে দিই, আমি যদি অ্যালজেব্রাটা বাদও দিয়ে দিই, তা কিন্তু আমার তোমার ট্রিগোনোমেট্রির 5টা বই আছে, 5টা বই কিন্তু আমি সিলেক্ট করে ফেলতে পারি। কিন্তু ওই কেসটা কিন্তু আমি এখানে শুরুতে, ওইটা ঠিক আছে, সেটাকে আমি শুরুতে কনসিডার করতেছি না। আমি চাচ্ছি যে তোমার আমার ক্যালকুলাস বাদ হয়ে গেল, কিন্তু অ্যালজেব্রা আর ট্রিগোনোমেট্রি এই দুইটাই থাকবে, অ্যাটলিস্ট একটা হলেও থাকবে। তাহলে আগের মতো HC5, কিন্তু এটাকে -1 করে দিলাম, কারণ ওখানে একটা কেস আছে যেটা আমি সাবট্রাক্ট করে দিচ্ছি। সেটা হচ্ছে তোমার অ্যালজেব্রাও বাদ হয়ে গেল, সেটা হচ্ছে তোমার ওই অ্যালজেব্রাও বাদ হয়ে গেল, ঠিক আছে। এই সেই কেসটা আমি এখানে নিচ্ছি না, সেই কেসটা আমি এখানে নিচ্ছি না, এটা আমি বাদ দিচ্ছি। তারপরে কি, তারপরে হচ্ছে আমার ধরো ক্যালকুলাস বাদ হয়ে গেল, সরি অ্যালজেব্রা বাদ হয়ে গেল। অ্যালজেব্রা যদি বাদ হয়ে যায় তাহলে কি দুইটা আমার কিন্তু এখানে 3টা চলে গেল, কিন্তু ঠিক আছে 3টা চলে গেল। তাহলে আমার এখন আছে হচ্ছে 7টা, মানে অ্যালজেব্রার কিছু নাই। তাহলে দুইটা ক্যালকুলাস, 5টা ট্রিগোনোমেট্রি, তাহলে ফ্রম 7 আই এম পিকিং 5। কিন্তু এখানে আবার সেই কেসটা চলে আসছে, যেটা হচ্ছে তোমার আমার ক্যালকুলাসও বাদ হয়ে যেতে পারে, কারণ ক্যালকুলাস বাদ দিলেও কিন্তু 5টা ট্রিগোনোমেট্রি আছে। সেরকম একটা কেস কিন্তু আমার আছে, সেরকম একটা কেস আমার আছে, ঠিক আছে। এই এটা হচ্ছে 7C5 -1। আসিফ -1 কেন করছে সেটা বুঝছো? স্যার আরেকবার একটু বুঝাই দেন তো। হ্যাঁ, এই দুইটা ক্ষেত্রে -1 করছে একই কারণ। যেমন এখানে দেখো, ধরো আমি অ্যালজেব্রা ক্যালকুলাস ট্রিগোনোমেট্রি, অথবা প্রথম কেসটাই দেখো, এটা তো আমরা প্রথমে পাইছি HC5। HC5 ঠিক আছে, কিন্তু HC5 মানে হচ্ছে আমি আমার ক্যালকুলাস বাদ দিচ্ছি। কিন্তু আমি চাচ্ছি এখানে প্রথম পার্টে না, প্রথম পার্ট ছিল যে জাস্ট ক্যালকুলাস বাদ দেওয়া, কিন্তু আমি জাস্ট সেই হিসাবটাই করতে যাচ্ছি যেখানে আমি ক্যালকুলাস বাদ দিয়েছি, বাট আমার অ্যালজেব্রা ইজ দেয়ার, বাট মাই অ্যালজেব্রা থাকতে হবে, একটা হলেও থাকতে হবে। কিন্তু এখানে একটা কেস হইতে পারে যে অ্যালজেব্রাও বাদ হয়ে গেল, 5টা ট্রিগোনোমেট্রির বই নিলাম, কারণ 5 তো ওটা কি 5C5, কারণ 5টা ট্রিগোনোমেট্রির বই নিয়ে তো একটা সেট হতে পারি, সেটা আমি এখানের মধ্যে ওটাকে আমি আলাদা করে ট্রিট করতে যাচ্ছি। সেজন্য সেটা হবে 8C5 -1, ঠিক আছে। মানে 8C5 করলে একটা কেস চলে আসতেছে যেটাতে, যেখানে অ্যালজেব্রাও বাদ হয়ে যাচ্ছে, সেটা 813B তে আমার সমস্যা নাই, কারণ ওখানে জাস্ট একটাই কন্ডিশন, অ্যালজেব্রা বাদ হোক না হোক সেটা ব্যাপার না, এখানে হচ্ছে ক্যালকুলাসটা বাদ হইতে হবে। ক্যালকুলাস বাদ হচ্ছে, কিন্তু আমি এখানে ওই কেসটা ধরতে যাচ্ছি যেখানে আমার ক্যালকুলাস আর ট্রিগোনোমেট্রি আছে, অ্যাটলিস্ট একটা হলো আছে, মানে অ্যালজেব্রা একটা হলো যেন অ্যালজেব্রার বই থাকে। কিন্তু HC5 এর মধ্যে একটা কেস আছে যেখানে অ্যালজেব্রা বইও বাদ হয়ে গেছে। অ্যালজেব্রা বই বাদ হইতে পারে, অ্যালজেব্রা বই বাদ হলে তোমার 5টা ট্রিগোনোমেট্রির বই আছে, হ্যাঁ 5টা থেকে আমি 5টা নিলাম, কিন্তু ট্রিগোনোমেট্রি বই বাদ হইতে পারবে না কখনো। ট্রিগোনোমেট্রি বাদ হলে তো মাত্র 3টা আছে, 3টা থেকে
I will not be able to pick 5. ঠিক আছে, এই তাহলে কি 8c5 - 1 এর জন্য প্লাস 7c5 - 1, মানে আমরা অ্যাটলিস্ট হচ্ছে সাবট্রাক্ট করি। এখানে সাবট্রাক্ট করতে গিয়ে এই অঙ্কে সবাই একটা ভুল করে ফেলে। মানে আমি ঠিক আছে, আমি ক্যালকুলাস বাদ দিলাম, আমি তারপর অ্যালজেব্রা বাদ দিলাম, কিন্তু সেখানের মধ্যে আমি চাচ্ছি যে এটা যেন থাকে, এইটা যেন একটা হলেও থাকে, অন্যটা যেন ক্যালকুলাসের জন্য বাদ না হয়ে যায়। এরপরে থাকে কি, এরপর হচ্ছে আমি ট্রিগোনোমেট্রি বাদ দিয়ে দিব। ট্রিগোনোমেট্রি বাদ দিলে এটা দুইটা, সরি এটা তিনটা, এটা দুইটা, তাহলে থাকে হচ্ছে 5টা, তাহলে সেটা হবে 5c5। এটা 5c5। এখন একটা কেস আছে যেখানে মধ্যে আমি একটা একটা করে বাদ না, আমি হয়তো দুইটাই বাদ দিয়ে দিব। এখানে আমি যখন বলছি ক্যালকুলাস বাদ, আমি আসলে মিন করছি যে অন্য দুইটা একটা হলেও থাকবে, মানে অ্যাটলিস্ট দেয়ার উইল বি ওয়ান অ্যালজেব্রা বুক, অ্যাটলিস্ট দেয়ার উইল বি ওয়ান ট্রিগোনোমেট্রি বুক। এখানে এমন করতে পারবো না যে আমি অ্যালজেব্রা পুরোপুরি বাদ, শুধু ট্রিগোনোমেট্রি নিয়েও কিন্তু করা যায়, কিন্তু সেটা আমি এখানে করবো। তো এখন সেই কেসটাও তো আছে, আমি ধরো দুইটাই বাদ দিয়ে দিলাম, অ্যালজেব্রা ক্যালকুলাস আমি দুইটাই ক্রস আউট করে দিলাম, তাহলে আমার কি শুধু ট্রিগোনোমেট্রি থাকবে, সেটাও হবে 5c5। ঠিক আছে, সেটাও তোমার হবে আসলে 5c5। ঠিক আছে, ওকে, বুঝতে পেরেছো আসিফ? এই হচ্ছে সিনারিও গুলো, মানে এখানে -1টা করতে, -1 না করলে তোমার একটা 170 আনসার আসবে, কারণ তুমি ওখানে একটা কেস তুমি ধরতে পারো না। সেটা হচ্ছে যখন আমি ধরছি যে ক্যালকুলাস বাদ, আমি আসলে বলতে চাচ্ছি ক্যালকুলাস শুধু বাদ, কিন্তু বাকিগুলোর একটা হলেও যেন থাকে। কিন্তু 8c5 করলে একটা কেস আছে যেখানে তোমার অ্যালজেব্রা বাদ, যেখানে শুধু সব ট্রিগোনোমেট্রি থাকবে। ট্রিগোনোমেট্রি দিয়ে যেহেতু আমি পাঁচটা থেকে 5টা ট্রিগোনোমেট্রি নিলাম, ঠিক আছে, এখানেও তোমার তাহলে আনসারটা আসবে 175। ঠিক আছে, তো এটা দুইটা ওয়েজে দেখালাম। এই ওয়েজটা আসলে খুব কনভিনিয়েন্ট, এখন যেটা দেখালাম যে একটা একটা করে। হ্যাঁ 5c5 5c5 প্লাস আবার 5c5 পার্সেন্ট। হ্যাঁ 5c5 প্রথমটা আসছে কেন, সেটা হচ্ছে আমি ট্রিগোনোমেট্রি বাদ দিলাম, আমি এখানে একটা একটা করে বাদ। আচ্ছা সেটা বলছি স্যার, কিন্তু পরেরটা। হ্যাঁ পরেরটা আসছে হচ্ছে আমি এখন এই কেসগুলো করছি কি, আমার অরিজিনাল কোশ্চেনে যাচ্ছে সবগুলোর অ্যাটলিস্ট একটা করে থাকতে হবে, মানে কোনোটা বাদ দেওয়া যাবে না। তো আমি কমপ্লিমেন্টারি জিনিসটা বাইর করতেছি, এটা অনেকটা যে তোমার যে ও লেভেলের প্রবাবিলিটিতে এই টাইপের জিনিস করছো, এটা বের করতে বলছে তার উল্টাটা বের করে 1 থেকে সাবট্রাক্ট করে দাও। অ্যাটলিস্ট ক্ষেত্রে এই টেকনিকটা খুব ভেরি কমনলি ইউজ হয়, এই পারমুটেশন কম্বিনেশন ইউজ হয়। তো আমি কি একটা একটা করে বাদ দিচ্ছি, প্রথমে আমি এটা হচ্ছে ক্যালকুলাস, শুধু ক্যালকুলাস বাদ দিছি, কিন্তু অন্যগুলোর একটা হলেও থাকতে হবে, একটা অ্যালজেব্রা হলেও থাকতে হবে, একটা ট্রিগোনোমেট্রি হলেও থাকতে হবে। এটা হচ্ছে আমি ক্যালকুলাস বাদ দিলাম। ঠিক আছে, মানে একটাতে আমি ক্যালকুলাস বাদ দিছি, আরেকটাতে হচ্ছে এটা হচ্ছে ক্যালকুলাস বাদ দিছি, এটা হচ্ছে আমি অ্যালজেব্রা বাদ দিছি। প্রথমটা ক্যালকুলাস বাদ দিছি, পরেরটা অ্যালজেব্রা বাদ দিছি, আর এটা হচ্ছে আমি ট্রিগোনোমেট্রি বাদ দিছি। ধরো ট্রিগোনোমেট্রি বাদ, তাহলে অ্যালজেব্রা আর ক্যালকুলাস নিয়ে আমি কতগুলো কেস করতে পারি, অ্যালজেব্রা আর ক্যালকুলাস নিয়ে আমি কতগুলো কেস করতে পারি। ঠিক আছে, এটা গেল। এরপরে যেটা 5c5 সেটা হচ্ছে এখন আমি দেখলাম যে দুইটা বাদ দিয়েও কিন্তু আমার কেস হবে। এমন একটা কেস হতে পারে যে দুইটা বাদ, মানে আমার অ্যালজেব্রা আর ক্যালকুলাস দুইটাই বাদ। এটা হবে কেন, কারণ ট্রিগোনোমেট্রি বই আছে 5টা, তার মানে আমি 5টা থেকে 5টা নিলাম। from 5 I collect 5, from 5 trigonometry books I actually collect 5, সেটা তো হইতেই পারে। ঠিক আছে, এই সেই জন্য 5c5 আসছে। এলাম, বুঝতে পেরেছো? জি স্যার। তো এটা একটা কমন কেস, কিন্তু এই অঙ্কটাতে এটা একটা ঝামেলা হয়ে যাচ্ছে এই -1 গুলোর জন্য। এই -1টা ইউ আর ভেরি লাইকলি টু মিস। 8c5টা মাথায় আসবে, হ্যাঁ আমি এই কি বলে ক্যালকুলাস বাদ দিয়ে দিলাম, কিন্তু সেখানে এই অঙ্কের এখানে ভিতরে তোমার ওইটাও বুঝতে হবে যে আচ্ছা এটা বাদ দিয়ে কিন্তু এমন একটা কেস আছে যেখানে অ্যালজেব্রাও বাদ হয়ে যাচ্ছে, আবার তুমি অ্যালজেব্রা বাদ দিয়ে আরেকটা কেস করছো, তাহলে তোমার আনসারটা মানে কম হয়ে যাবে আর কি। এর জন্য আমি এখানে -1টা করে দিচ্ছি। এখানে আমি ওই কেসটা নিব না যে অ্যালজেব্রাও বাদ হয়ে যাচ্ছে, না, এখানের মধ্যে আমার শুধু ক্যালকুলাস বাদ হচ্ছে, বাকিগুলো একটা হলেও থাকবে। এখানে আমার অ্যালজেব্রা বাদ হয়ে যাচ্ছে, ক্যালকুলাস একটা হলেও থাকবে, ট্রিগোনোমেট্রি একটা হলেও থাকবে। আর এখানে আমার ট্রিগোনোমেট্রি বাদ হয়ে যাচ্ছে, কিন্তু অ্যালজেব্রা ক্যালকুলাস একটা হলেও থাকবে। আর এখানে আমার অ্যালজেব্রা আর ট্রিগোনোমেট্রি আমি বাদ দিয়ে দিচ্ছি, দুইটাও বাদ দেওয়া যাচ্ছে, দুইটা বাদ দিও। কিন্তু আমি অন্য কোনো কেস আর করতে পারছি না, আমি ক্যালকুলাস আর ট্রিগোনোমেট্রি বাদ দিতে পারতেছি না, কারণ বাদ দিয়ে দিলে শুধু অ্যালজেব্রা থাকে, অ্যালজেব্রা নাম্বারই less than 5, সেখান থেকে আমি 5টা সিলেক্ট করবো কেন? আমি অ্যালজেব্রা আর ট্রিগোনোমেট্রি বাদ দিতে পারবো না, অ্যালজেব্রা আর ট্রিগোনোমেট্রি বাদ দিতে পারবো না। ঠিক আছে,
তোমরা এটা তাহলে একটু ভিডিওটা দেখো, দুইটা আগের কেস, প্রথমটা হচ্ছে তোমার এটা অবভিয়াস যে আমি কেস করতেছি, কিন্তু প্রথমটাতে একটা সমস্যা আছে, সেটা তোমার কেস, ধরো আমি 5টা দেখালাম, একটা কেস ধরে তোমার মাথায় আসলো না, সেখানে ওই একটা ডিসঅ্যাডভান্টেজ আছে। সেখানে আমি একটা সিস্টেম দেখাইছি, যেমন আমি একটা সিস্টেমেটিক্যালি গেছি, কিন্তু যে তোমার এ হচ্ছে 3টা নিয়ে আমি দেখি কি কি হতে পারে, এ 2টা নিয়ে দেখি কি কি হতে পারে, এ একটা নিয়ে দেখি কি কি হতে পারে, সেভাবে আমি কেসগুলা লিস্ট করছি। ঠিক আছে, এটা তোমরা তাহলে একটু ভিডিওতে দেখবে, এরপরে তারপর একটু নিজে নিজে চিন্তা করবা। আর এখানে আরেকটা জিনিস একটু বলে দিই, ধরো তুমি 2টা পার্ট পারলা, আরেকটা পার্ট একদমই এখন মাথায় ঢুকতেছে না, হইতে পারে এটা, ধরো এই মুহূর্তে মাথায় ঢুকতেছে না, বেশি চাপ নেওয়ার দরকার নেই, তুমি যতটুক পারো এখন কভার করো। এটা এটা একটা অনগোয়িং প্রসেস, কিছু চ্যাপ্টার আছে যেমন ভেরিয়েন্স, ওটা হচ্ছে ফর্মুলা বেস, হ্যাঁ এই অঙ্কটা এইভাবে করে শেষ। বাই দ্য ওয়ে তোমাদের টেস্ট পেপার কিন্তু শনিবারের মধ্যে দিয়ে দিও করে, ঠিক আছে? আমি এটা চেক করবো, সবারটা একসাথে বসে চেক করবো, ছবি তুলে পার্সোনাল আমাকে মেসেজে দিয়ে দিও। ওইটা কিন্তু ওইটা একটা গতানুগতিক, মানে এই অঙ্কটা এইভাবে করে, এই টাইপের অঙ্ক স্যার করাই দিচ্ছে, এই টাইপের অঙ্ক পরীক্ষা আসবে, এটা কিন্তু একটু গতানুগতিক, একটু বাইরে। কিছু জিনিস আছে তোমার এই মুহূর্তে লজিক্যালি একটু টাফ লাগতে পারে, বা একটা ছোট পার্ট বুঝতেছো না, ওইটা নিয়ে স্ট্রেস হওয়ার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, ওইটা আমি বুঝতেছি না, ওইটা আমি অত পরে বুঝবো, অত 1 মাস পরে ওইটা ক্লিয়ার হবে, ঠিক আছে? কিন্তু পরীক্ষার আগে সব ক্লিয়ার হয়ে যাবে, ওখানে কোনো সন্দেহ নেই। কিন্তু যতটুক পারো সেটা ভালো মতো বুঝে নিবা, যতটুক তোমার ক্যাপাবিলিটির মধ্যে আছে এই মুহূর্তে। তো এখন আমার পরেরটা, এই অঙ্কটাতে যাই। এখানে 5Gটা তোমার এখন আপাতত দেখার কোনো দরকার নাই, এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এই যে এন্ড অফ চ্যাপ্টার, এখানে 20টা অঙ্ক আছে, 20টা অঙ্কই তোমাকে খুব ভালো মতো করতে হবে বিফোর ইয়ার এক্সাম। এটা হচ্ছে তোমার বেস, মানে এটা তোমাকে এনশিওর করবে যে তুমি ইউ আর ওয়েল প্রিপেয়ার্ড ফর দ্য এক্সাম, কিছু তোমার বাদ যাচ্ছে না। কোশ্চেন নাম্বার 1টা পড়ো তোমরা। কি মার্মালিড আছে ওয়ার্ডটা? তো মার্মালিড লিখি আমি এখানে। এখানে কতগুলো অ্যারেঞ্জমেন্ট হতে পারে, নো রেস্ট্রিকশনস। তাহলে এখানে কয়টা লেটার, ক্যারেক্টার কথা, 1 2 3 4 5 6 7 8 9, 9টা, তাহলে 9 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই, এখন তো রিপিটেশন আছে, রিপিটেশন যেমন এম কয়টা আছে, 1 2, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল, ইনটু এ কয়টা আছে, 1 2 3, ইনটু 3 ফ্যাক্টোরিয়াল। আর কোন রিপিটেশন আছে এম আর এ ছাড়া? বলো, দেখে বলো, আর কোনো কি লেটার রিপিট? না স্যার নাই। আর নাই, তাহলে এটাই হচ্ছে আমার আনসার। এটা কত আসে? এটা আসবে 9 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল, এটা আসবে 30240। সালমা, ডু ইউ আন্ডারস্ট্যান্ড? এটা কিন্তু ডাইরেক্ট একটা ফর্মুলার অ্যাপ্লিকেশন, খুব কারিগরি কিছু নাই বা খুব ল্যাঙ্গুয়েজ বোঝার কিছু নাই। এটা আসলে তোমার নতুন ফর্মুলা, যেটা তোমার ও লেভেল অ্যাডম্যাথসে ছিল না, রিপিটেশনটা ছিল না ও লেভেল অ্যাডম্যাথসে। এলহাম, বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, এখন পরেরটা কি বলে, অ্যারেঞ্জমেন্ট মাস্ট বিগিন উইথ দ্য 4 ভাওয়েলস। তাহলে অ্যারেঞ্জমেন্ট মাস্ট বিগিন উইথ দ্য 4 ভাওয়েলস। প্রথমে 4টা ভাওয়েল থাকবে, 4টা ভাওয়েল বলতে 4টা ডিস্টিংক্ট ভাওয়েল না, যেমন ধরো তোমার 3টা এ আর একটা ই, এটা বিগিন করতে হবে। এটা মানে এই অ্যারেঞ্জমেন্টটা, ই এখানেও থাকতে পারে, এটা ইচ্ছা মতো অ্যারেঞ্জমেন্ট হতে পারে, কিন্তু এই 4টা ভাওয়েল নিয়ে প্রথমগুলো অ্যারেঞ্জমেন্ট, আর পরে হচ্ছে তোমার পরের ইয়াগুলো কনসোনেন্ট গুলো নিয়ে, ঠিক আছে? তাহলে আমার সব মিলে এখন ইট মাস্ট বিগিন উইথ দ্য 4 ভাওয়েলস। আর ওরা বলে নাই, এটা তো ইমপ্লাইড, সেটা হচ্ছে ইট উইল এন্ড উইথ দ্য 5 কনসোনেন্টস, ইটস গোইং টু এন্ড উইথ দ্য 5 কনসোনেন্টস। তাহলে এই 4টা ভাওয়েলের কতগুলো অ্যারেঞ্জমেন্ট হতে পারে? 4 factorial by 3 factorial, 4 factorial by 3 factorial, ঠিক আছে? এটা কোনো কনফিউশন এখানে? না স্যার নাই।
আর পরেরটাতে কি হবে আমাকে বলো, কনসোনেন্টের কি হবে? Sir, 5 factorial divided by 2 factorial. ডিভাইড বাই 2 ফ্যাক্টরিয়াল। সাজমা এখানে মাল্টিপ্লাই কেন হয়েছে এটা বুঝছো? এখানে কিন্তু অ্যাড না, কারণ দুইটা আলাদা কেস না, এটা একটা কেসের মধ্যে দুইটা পার্ট। কারণ এখানে এখানে একটা অ্যারেঞ্জমেন্টের জন্য এখানে 5 ফ্যাক্টর, এখানে প্রত্যেকটা ধর একটা অ্যারেঞ্জমেন্ট করলাম সেটার জন্য এখানে 5 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল অ্যারেঞ্জমেন্ট, এখানে আরেকটা অ্যারেঞ্জমেন্ট করলাম সেটার জন্য আবার এখানে 5 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল অ্যারেঞ্জমেন্ট, সেজন্য আমি এই দুইটা মাল্টিপ্লাই করে দিই। এখানে যতগুলো অ্যারেঞ্জমেন্ট এখানে যতগুলো অ্যারেঞ্জমেন্ট সেটা আমি মাল্টিপ্লাই করে দিব। এটা ক্লিয়ার হয়েছে মাল্টিপ্লাই করার ব্যাপারটা? জি স্যার। ওকে, তো এটা হবে 240, এটা হবে ইকুয়াল টু 240, ঠিক আছে, এটা হবে ইকুয়াল টু 240। ওকে, এটা ডান। এখন লেটস মুভ অন টু দ্য নেক্সট সাম। নাম্বার 2টা করো। ঠিক আছে, আমার একটা মিটিং দিচ্ছি।